আমার রাসূল নিজে অংশগ্রহণ করতে পারেন নাই, কিন্তু অসম যুদ্ধ ছিল। রোমানদের সৈন্য সংখ্যা ছিল 1 লক্ষ, মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল 3000। খুব একটা কম বেশি না তো? হ্যাঁ, খুব কি কম বেশি? কোথায় 3000, কোথায় 1 লক্ষ? নবীর কানে সংবাদ গেল, ইয়া রাসূলুল্লাহ, মুতার প্রান্তরে রোমান সৈন্য সব এক জায়গায় হয়ে গেছে, কি করা যায়? আমার নবীজি বলেন, সাহাবীরা শোনো, আমি মুতার যুদ্ধে অংশগ্রহণ করতে পারবো না, মদিনার অবস্থা ভালো না। মুনাফিকরা বড় ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। মদিনার আশেপাশে ওই সমস্ত ইহুদিরা বড় ষড়যন্ত্রের জাল বিস্তার করতে চাচ্ছে। আমি মদিনা ছাড়লে পরে বড় বেকায়দা হয়ে যাবে, আমি মদিনা ছাড়তে পারবো না। আমার নবীজি সাহাবায়ে কেরামকে ডাক দিলেন, 3000 সাহাবীর সামনে দাঁড়ায় গেলেন। 3000 সাহাবীকে সামনে দাঁড় করায় নিয়া আমার নবীজি প্রথম একজনকে ডাক দিয়ে বলছেন, যায়েদ, আমার কলিজার টুকরা সন্তান, তুমি আমার সামনে চলে আসো। সামনে দাঁড় করায় দিলেন। নাম্বার 2, আমার চাচা ভাই জাফর, তুমি কোথায়? জাফর, এইদিকে আসো। চলে আসলেন। নাম্বার 3, আব্দুল্লাহ বিন রাওহা, তুমি কোথায়? এই কথা বলে তাকেও তিনি ডেকে আনলেন। 3 জনকে এক লাইনে দাঁড় করায় দিলেন। 3 জনকে এক লাইনে দাঁড় করায় দিয়ে আমার নবীজি বললেন, সাহাবীরা, মুতার যুদ্ধে আমি অংশগ্রহণ করতে পারলাম না। এই 3 জনকে আমি সেনাপতি নিযুক্ত করলাম। প্রথম জন আমার যায়েদ যদি শহীদ হয়ে যায়, দ্বিতীয় জন জাফর সেনাপতির দায়িত্ব পালন করবে। আমার জাফর যদি শহীদ হয়ে যায়, আব্দুল্লাহ সেনাপতির দায়িত্ব পালন করবে। পরপর 3 জন যদি শহীদ হয়ে যায়, পরবর্তীতে তোমরা তোমাদের মধ্য থেকে সেনাপ্রধান একজন নিযুক্ত করে নিও। আমার নবীজি এই কথা যখন মুখ থেকে বের হলো, নবীজির চক্ষু বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ছে। নবীজি আন্দাজ করে বুঝায় দিলেন, আমার 3 সাহাবীকে আমি হারায় ফেলবো, 3 জনে শহীদ হয়ে যাবে। কিন্তু লক্ষ্য করে দেখা গেল, ওই 3 জন সেনাপতির চেহারার মধ্যে হাসির ঝিলিক দেখা দিতেছে। মুনাফিকেরা পিছন দিক থেকে 3 জনকে টার্গেট করে বলছে, যায়েদ, জাফর, আব্দুল্লাহ, যুদ্ধে যেও না, কারণ যুদ্ধের সেনাপতি একজন নিযুক্ত হয়, তোমরা 3 জন, মানে তোমরা 3 জন কেউ বাঁচবে না। এই 3 জন সেনাপতি একযোগে বলে ফেললেন, মুনাফিকের বাচ্চারা, আল্লাহর কসম করে বলছি, যুদ্ধে যেতেছি মরার জন্য, যুদ্ধে শহীদ হওয়ার জন্য যাচ্ছি, বাঁচার জন্য যাচ্ছি না রে। ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। আমার বন্ধুগণ, 3000 সৈন্য নিয়ে এই 3 জন সেনাপতি যখন রওনা দিবেন, আমার নবীজি বলে ফেললেন, যায়েদের, যুদ্ধে যেহেতু যাচ্ছ, পরিবার থেকে বিদায় নিয়ে আসো। যায়েদ বলছেন, হুজুর, আমি যাব কোথায়? আমার যাওয়ার জায়গা নাই। আমি সবার কাছ থেকে বিদায় নিয়েছি, আপনি আমাকে শেষবারের মতো বিদায় দিয়ে দেন। যায়েদ বিদায় নিলেন। রাসূল বলছেন, চাচাতো ভাই জাফর, আবিসিনায় হিজরত করেছিল, পরিবারকে সময় দিতে পারো নাই, যাও তোমার বউয়ের কাছ থেকে বিদায় নিয়ে আসো। সাইয়্যিদিনা জাফর বিন আবু তালিব বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাকে না বলতেন আমি নাই যেতাম, যেহেতু বলেছেন না গেলে কেমন হয়, এজন্য যাচ্ছি। বাড়িতে চলে গেলেন। একদম নরমাল স্বাভাবিকভাবে ঘরের মধ্যে ঢুকলেন। ছোট্ট 2টা সন্তান ছিল, ছেলে। 2 উরুতে রাখলেন, স্নেহ দিলেন, আদর করলেন, চুম্বন দিলেন। সন্তান 2টা কোলের মধ্যে নিয়ে বউটাকে ডাক দিয়ে বলছেন, বউ রে, কাছে আসো। হাতের সঙ্গে হাত লাগায় দিয়ে বলছে, বউ আমার জন্য দোয়া করো। মুতার যুদ্ধের সেনাপতি আমি নিযুক্ত হয়েছি, আমি যেন শহীদ হয়ে আল্লাহর জান্নাতের মেহমান হতে পারি। এই কথা বলার সঙ্গে সঙ্গে বউয়ের চোখে পানি টলমল করছে। চোখের পানি দেখে জাফর বলছেন, বউ আমার, আমি চাইলাম তোমার কাছে দোয়া, তুমি আমার জন্য কাঁদো কেন, কি হয়েছে? তিনি বলছেন, আমার স্বামী, আল্লাহর কসম করে বলি, যুদ্ধে যেতে বারণ করি নাই, যুদ্ধে আপনি যাবেন না, কোনো যান, যুদ্ধ করে আসেন,
কিন্তু আপনি শহীদ হবেন এমন দোয়া আমি করব না, কারণ এই যে সন্তানগুলো আপনি মরে গেলে শহীদ হলে এতিম হয়ে যাবে। যুদ্ধে চলে যান, কিন্তু আমি আপনার জন্য দোয়া করে আল্লাহ তাআলা আপনাকে গাজী করে আবার ফিরে আনুন। জাফর বিন আবু তালেবের মধ্যে শাহাদাতের তামান্না তখন টকবক করছে। সাইয়েদনা জাফর করলেন কি, হঠাৎ করে তিনি কোষবদ্ধ তরবারি কোষমুক্ত করলেন। স্ত্রী একটা হাত টান মেরে ধরে তরবারির উল্টা দিক দিয়ে স্ত্রীর হাতে মৃদু আঘাত করে বলছেন, আমার বউরে, এই যে তরবারে যা তোমার আগায় আঘাত করলাম, হাতে আঘাত করলাম, হাতটা কাটছে নাকি না, কেন কাটে নাই? উল্টা দিকে মেরেছেন, এই জন্য হাত কাটলো না। এবারে তিনি বলছেন, আমার স্ত্রী, তুমি আমার জন্য এতক্ষণ ধরে যে দোয়াগুলো করেছো, এই দোয়াগুলো সম্পূর্ণ উল্টা দোয়া। আমার নাকের মধ্যে আমি জান্নাতের ঘ্রাণ পেতেছি। আমি শহীদ হয়ে যাব, আমি বাঁচব না, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। সেনাপতি তিনজন, আমার আগে একজন, পরে আরেকজন। আমি নিশ্চিত আমি শহীদ হয়ে যাব, আমার জন্য দোয়া করো। ওই যে সর্বশেষ কথা বললেন, এরপরে ঘর থেকে একটা দৌড় মারলেন, দৌড় মেরে রওনা দিলেন। পিছন থেকে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো কাটা কবুতরের মতো ছটফট করছে আর আব্বা আব্বা বলে ডাকতেছে। ইতিহাস বলে একটা বারের জন্য জাফর তাকান নাই, জাফর দৌড় মেরে জান্নাতের দরজার দিকে চলে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। নাম্বার 3 সেনাপতি আব্দুল্লাহ বিন রাওহা নতুন বিয়ে করেছেন, বাসর ঘর হয় নাই, শুধু আক্ত হয়েছে, ইজাব কবুলটা হয়ে গেছে। যখন যুদ্ধের সংবাদ চলে এলো কানে, হাতের মধ্যে রং লাগানো, বাসর ঘর, রাত্রিবেলা ফুলসজ্জার রাত, ঘরের মধ্যে ঢুকলেন না। বিকালবেলা যে ঘরে বউটা বসে আছে, সেই ঘরের দরজার পিছন দিকে সেকলটা লাগায়া দিয়া বউকে পিছন থেকে বাইরে থেকে ডেকে ডেকে বলছে, বউ আমার, যুদ্ধের ডাক এসেছে, জিহাদে চলে যাচ্ছি, আমার জন্য দোয়া করো, আমি যেন জিহাদে অংশগ্রহণ করে শহীদ হয়ে জান্নাতে যেতে পারি। ভিতর থেকে স্ত্রী জবাব দেয়, আল্লাহর কসম করে বলি, প্রেম নিবেদন করব না, সময় ক্ষেপণ করব না, একটাবার একটু ভিতরে আসুন, আমার চক্ষু দিয়ে আমার বৈধ স্বামীকে একটা নজর একটু ভালো করে দেখে নিই। কেন? কিয়ামতের দিন হাসরের ময়দানে অসংখ্য লোকের মাঝখান থেকে যেন আমি আপনাকে স্বামী বলে চিনতে পারি, এই জন্য আমি আপনাকে একটাবার দেখতে চাই। এবার জবাবে আব্দুল্লাহ বলছেন, আমার স্ত্রী, এমন নেক নিয়ত তোমারও যদি হয়ে থাকে, আমি যদি তোমার জীবনের শেষ স্বামী হয়ে থাকি, কাল হাসরের ময়দানে তোমার মাঝে আমার মাঝে পরিচয় করে দেওয়ার জন্য দায়িত্ব কেউ নয়, আমার আল্লাহ নিজে নিয়ে নিবে। থাকো রে বউ, বউকে রেখে দিয়া, জিহাদকে প্রাধান্য দিয়া, সকল কিছুর মায়া, সকল কিছুর মহাব্বত বিসর্জন দিয়ে ওই যে রওনা দিয়ে দিলেন, যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন। প্রথম সেনাপতি শহীদ হয়ে গেলেন, দ্বিতীয় সেনাপতি শহীদ হয়ে গেলেন, 3 নম্বর সেনাপতি কালেমার ঝান্ডা হাতের মধ্যে নিলেন। এক কাফের এসে তার ডান হাতে মেরে দিল, ঝান্ডা বাম হাতে নিয়ে নিলেন, বাম হাত কেটে ফেলে দিল, কর্তৃত অংশ দিয়া জাপটে ধরে কালিমার পতাকা মুখের মধ্যে কামড় মেরে ধরলেন। ডান পা কেটে ফেলে দিয়েছে, বাম পা কেটে ফেলে দিয়েছে, মস্তকটা কেটে ফেলে দিয়েছে, মাথা পড়ে হাসি, কিন্তু এই যে শক্ত করে কামড় মেরে ধরেছেন কালিমার ঝান্ডা, একটাবার জমিনে ফেলতে দেন নাই। দূর থেকে 4 নম্বর সেনাপতি খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা দূর থেকে দেখতেছে, কে যেন কালিমার ঝান্ডা উঁচু করে ধরে আছে। দূর মেরে যে দেখে কেউ ধরে নাই, আব্দুল্লাহ বিন রাওহা মুখের মধ্যে কামড় মেরে কালিমার ঝান্ডা ধরে আছে। কাছে গিয়ে বলছেন, ভাইরে, কালিমার ঝান্ডাটা দাও। কালিমার ঝান্ডা হাতে আসে না, মাথা সহ চলে আসে। কানের মধ্যে মুখ ঢোকায় বলে, ও আব্দুল্লাহ রে, আমি হলাম মুতার যুদ্ধের 4 নম্বর সেনাপতি। মুখ খুলে গেছে, কালিমার ঝান্ডা হাতের মধ্যে নিয়ে নিয়েছে, যুদ্ধ শুরু করে দিলেন। আব্দুল্লাহ বিন রাওহার পরে খালিদ বিন ওয়ালিদ 3000 সৈন্য নিয়ে যুদ্ধ আবার শুরু করলেন। এমন জোরে ঘোড়া চালায়া দিলেন, ঘোড়া চালায়া দেওয়ার মধ্য দিয়ে বালুর মাঠ অন্ধকার হয়ে গেল খুরের আঘাতে।
যুদ্ধের কৌশল তৈরি করে খালিদ বিন ওয়ালিদ একা সেই যুদ্ধের ময়দানে একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, খালিদ বিন ওয়ালিদ আটটা তরবারি ভেঙে চুরমার করে দিলে। খালিদ বিন ওয়ালিদ জীবনে যুদ্ধ করেছেন প্রায় 250। কতগুলো? 250 যুদ্ধ করেছেন। ইন্তেকাল হয়েছে তার বিছানায়। কোথায়? বিছানায়। আপনি মরতে চাইলে মরতে পারবেন না। আপনি রক্তাক্ত হতে চাইলে আপনি রক্তাক্ত হতে পারবেন না। অথচ কোন কোন সাহাবী জীবনে একবার যুদ্ধে গেছেন, একবারই শহীদ হয়ে জান্নাতে চলে গেছেন। এটা নসিব। খালিদ বিন ওয়ালিদ 250 বেশি যুদ্ধ করলেন। সাইয়েদনা ওমর ফারুকের শাসনামলে যখন তার ইন্তেকালের সময় হচ্ছিল, মুমূর্ষু অবস্থা কাতরাচ্ছেন, দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন, খালিদ বিন ওয়ালিদ চোখের পানি ফেলতে ফেলতে বলছেন, আহারে জীবনে এতগুলো যুদ্ধ করলাম, শহীদ হতে পারলাম না। আমার গা থেকে এক ফোঁটা রক্ত পর্যন্ত যুদ্ধে ঝরাতে পারলাম না। কত বন্ধু শহীদ হয়ে দুনিয়া থেকে বিদায় নিল, আমার কপালটা এমন। সাইয়েদনা ওমর ফারুক তাকে দেখার জন্য গিয়ে যখন এই কথা শুনতে পেলেন, তিনি বলছেন, ওরে খালিদ, তুমি কই হাদিসটা ভুলে গেছো? ওয়াইম্মা তাআলা ফিরাশিহি, যদি কোনো বান্দা জিহাদের তামান্না লালন করে যদি দুনিয়া থেকে যদি বিছানাও মারা যায়, আল্লাহ তাআলা তাকে শহীদের দরজা তাকে দান করে দেয়। খালিদ বিন ওয়ালিদ সেই মুতার যুদ্ধ থেকে বিজয়ী বেশে নবীর সামনে গিয়ে দাঁড়ালেন। নবীজি ইতিমধ্যে সংবাদ পেয়েছেন, চলে গেছেন পালক পুত্র যায়েদের বাড়িতে। ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে কোলের মধ্যে নিয়ে বলছেন, ওসামার মা, আমার যায়েদ জান্নাতের পাখি হয়ে জান্নাতের মধ্যে উড়ে বেড়াতেছে। চলে গেছেন শহীদ পরিবার জাফর বিন আবু তালিবের বাড়িতে গিয়ে বসে বলছে, জাফরের স্ত্রী, চিন্তা করো না, আমার জাফর আর দুনিয়াতে নাই। আমি আমার নবুয়তি চোখে দেখতে পাচ্ছি আমার জাফর জান্নাতের পাখি হয়ে জান্নাতের মধ্যে উড়ে বেড়াচ্ছে। ইসলাম এমনি এমনি আসে নাই। ইসলাম এমনি এমনি প্রতিষ্ঠিত হয়নি। সেই ইসলামকে, সেই দিনকে সবুজ ভূখণ্ড বাংলার জমিনে কায়েম করার জন্য সেই আম্বিয়া কেরাম, সেই সাহাবীদের ইতিহাসকে সামনে রেখে, সামনে যদি এক সাগর রক্ত যদি দিতে হয়, সবাইকে দিতে প্রস্তুত আছেন? রাজি আছেন? কারা কারা হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন, আরো জোরে আমিন। আমার নবীজির কাছে খালিদ বিন ওয়ালিদ যখন কালেমার ঝান্ডাটা নিয়ে যখন মদিনার ভিতরে ঢুকলেন, আমার নবীজি বলছেন, খালিদ কিছু বলতে চাও? হুজুর বিজয় হয়েছে, রোমানদের পরাজিত করতে পেরেছে আল্লাহর সাহায্য নিয়ে। আমার রাসূল বললেন, ঠিক আছে, একটা প্রশ্ন করব, কি আমার সাহাবীদের নামাজ কি ঠিক মতো হয়েছে? আল্লাহু আকবার বলেন। নামাজের গুরুত্ব আছে না নাই? বুকটা ফেটে যায়। 18 কোটি মুসলমান আমার দেশে, কিন্তু মাত্র 5% মুসলমান নামাজ পড়ে। কেন এরকম হলো? নেতৃত্বের সমস্যা ছিল। যদি আজ আমার দেশের নেতৃত্ব যদি নামাজের ব্যাপারে তাকিদ দিত, সব দল যদি বলতো দল করতে হলে নামাজ পড়তে হবে, এই দেশে কোনো বেনামাজি থাকতো না। যে দল নামাজের কথা বলে না, যে দল পরকালকে ভয় দেখায় না, যে দল পরকালীন জবাবদিহিতার কথা বলে না, যে দলের নেতা তোমার ওই যুবক তোমার হাতে মদের বোতল তুলে দেয়, তোমার হাতে নারী তুলে দেয়, তোমার হাতে অস্ত্র তুলে দেয়, ওই সমস্ত নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, থুতু মারি।
মাশাআল্লাহ, ও ছিল কোথায় এতক্ষণ? মাশাআল্লাহ, সব তো আল্লাহর গোলাম। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। বসে, আল্লাহ তুমি তাকে সুস্থ করে দাও, জোরে বলি আমিন। কি আগ্রহ, কি জজবা! দুনিয়াতে যারা দুর্বল, আখিরাতে তাদের আধিপত্য হবে বেশি। আল্লাহু আকবার বলো। আর দুনিয়াতে যারা আধিপত্য দেখিয়েছে, জুলুম করেছে, তারা হবে আখিরাতে সবচাইতে দুর্বল। বসো, আলহামদুলিল্লাহ, বসো। সম্মানিত ভাইরা, প্রিপারেশন অফ রেজারেকশন ডে, প্রিপারেশন অফ আখিরাহ আফটার লাইফ, পরকালীন জিন্দেগির জন্য যে প্রস্তুতি, 15টা কাজের 2টা কাজ আমরা শিখে নিলাম। নাম্বার 1, আমরা ঈমান আনবো আল্লাহ এবং নবীর উপরে সন্দেহ নিয়ে না দ্বিধাহীন চিত্তে? দ্বিধাহীন চিত্তে। নাম্বার 2 হচ্ছে জিহাদ করতে হবে মাল এবং জান দিয়ে। রাজি আছেন তো সবাই? নাম্বার 3 হলো তাকওয়া অর্জন করা। কি অর্জন করা বলেন? তাকওয়া অর্জন করে এবং সত্যের পথে থাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়ার নীতি অবলম্বন করো। গ্রামীণ জীবনের মানুষ সবাই বাঁশঝাড় চিনেন। কেউ যদি বাঁশঝাড়ের সামনে বাঁশঝাড় পাওয়ার পর চোখ বন্ধ করে যদি বাঁশঝাড়ের মধ্যে দৌড় মারে, তার দেহের চামড়াগুলো কি অক্ষত থাকবে নাকি? সে ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে, রক্তাক্ত হয়ে যাবে। দুনিয়ার জীবনের একটা বাঁশঝাড় পার হতে নিয়ে যেমন তাকে চোখটা খোলা রেখে সামনের সমস্ত ডালপালাগুলো দুহাত দিয়ে সরায় সরায় আস্তে আস্তে যেমন একটা বাঁশঝাড়কে অতিক্রম করতে হয়, তেমনি দুনিয়ার জিন্দেগিতে বান্দা সামনে চলতে নিয়ে সুদ পাবে, সামনে চলতে নিয়ে জিনার পরিবেশ পাবে, মদের বোতল পেয়ে যাবে, হারামের অনেক কিছু প্রসঙ্গ তার সামনে চলে আসবে। সকল হারামকে ওই বান্দা যদি মাইনাস করে যদি সুন্দর করে হালাল জীবন গ্রহণ করতে পারে, এটার নামই হলো তাকওয়া অর্জন করা। নাম্বার 3 হলো ন্যায় প্রতিষ্ঠা করে এবং সদাচার হওয়া। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি। জোরে বলুন আল্লাহু আকবার। ন্যায় প্রতিষ্ঠা করা হলো আখিরাতের প্রস্তুতির বড় একটা অংশ। আমার বন্ধুগণ, এই যে আমরা 16 বছর চোখের সামনে পার করলাম, যত বিচারগুলো দেখেছি, কোন বিচারকে আমরা ন্যায় পেয়েছি না অন্যায় পেয়েছি? ন্যায় না অন্যায়? ঘটনা 71, আর 71 সালের মামলার সাক্ষীর জন্ম হলো 76। হ্যাঁ, জানেন না? জানেন না? আপনারা জানেন না? আসামি খুঁজে পায় না এরা। আর আসামি খুঁজে পেয়েছিল আমার দেশের রত্ন, কিংবদন্তি, 180 কোটি মুসলমানের হৃদয়ের স্পন্দন, মুসলিম বিশ্বের সবচেয়ে জনপ্রিয় প্রভাবশালী ব্যক্তিত্ব আল্লামা সাঈদীকে তারা আসামি বানিয়েছিল। সম্মানিত বন্ধুগণ, এই তাফসীর মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে আমরা জানান দিতে চাই, আল্লামা সাঈদীকে 2023 সালের 13ই আগস্ট কাশিমপুর কারাগার থেকে চিকিৎসার নাম করে হসপিটালে ভর্তি করে কসাই ডাক্তারদের দিয়ে পয়জনিং করে
পরিকল্পিতভাবে যারা হত্যা করেছে সেই হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করছি। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। একটা দুইটা জীবন যায়নি। আমরা জানতাম না যদি 5 আগস্ট না আসতো। আয়না ঘর কাকে বলে? আয়না ঘরে থাকা ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ ইলামান আসমির সঙ্গে আমি কথা বলেছি ব্যারিস্টার আরমানের সাথে। লোম শিহরে ওঠার মতো। বললাম, ভাইজান কেমন ছিলেন 8 বছর? একজন বললেন, আল্লাহর দেওয়া নিয়ামত এই সূর্যের চেহারা আমি 8 বছর দেখতে পাই না। আরেকজন বললেন, 8টা বছর আমি যে ভিতরে ছিলাম, 8 বছর আগে আমি যে দেখে এসেছি আমার জীবিত বাবা মীর কাসেম আলীকে। মীর কাসেম আলীকে আমি দেখে এসেছি, কিন্তু 8 বছর আমি জানতাম না যে আমার আব্বা শাহাদাত বরণ করেছেন। আমি 8 বছর পর যখন আয়না ঘর থেকে বের হয়ে আসে সেদিন জানতে পেরেছি আমার আব্বা দুনিয়াতে নাই। এই হচ্ছে স্বাধীনতার ফল। আমরা এমন স্বাধীন দেশ দেখতে চাইছিলাম না। সম্মানিত বন্ধুগণ, এই 16 বছর জেলখানায় ছিল সাধারণ লোক বেশি না আলেম ওলামা বেশি? আমি নিজেও ছিলাম। 2018 সালে আমাকে ধরে নিয়ে চলে গেল। কতবার যে মাহফিল থেকে ধরছে তার হিসাবই নাই। খুলনা সাতক্ষীরার দিকে গেলে তো একদিক দিয়ে ঢুকতাম, আরেক দিক দিয়ে পুলিশ ঢুকত। এই খেলাই চলত। অথচ আমরা কি করেছি? আমরা শুধু জাতিকে বলেছি নামাজ পড়ে। একটা আদর্শ নাগরিক তৈরির জন্য এই মাহফিলগুলোর অবদান আছে না নাই? একটা আদর্শ রাষ্ট্রের দায়িত্ব ছিল এই সমস্ত মাহফিলের টাকা ডোনেট করে, টাকা দিয়ে মাহফিলকে সহযোগিতা করা। তা না করে আর বন্ধের ষড়যন্ত্র করেছে তারা। সম্মানিত বন্ধুগণ, আমাকে ধরে নিয়ে গেল, ধরে নিয়ে মামলা দিল। কি মামলা নিজেও জানি। জেলখানায় ঢুকলাম, ঢুকে দেখি 85 বছরের এক বুড়া মানুষ সামনে দাঁড়ানো। আমারে চিনে। দেখি লম্বা একখানা সালাম দিয়ে কয়, হুজুর আপনি জেলখানায়? খুব খুশি হইলাম। তো বললাম, খুশি হইলেন কেন? বলে যে হুজুর ওয়াজ শুনি দূর থেকে, মুসাফা করতে পারি না, দেখা সাক্ষাৎ করতে পারি না। আরে এত সুন্দর কাছে আসছেন, আমি কি দুঃখ পাবো নাকি? আমি আনন্দিত হয়েছি। উনি খুশি হয়েছে। তো বললাম, চাচা আপনার মামলা, এই বুড়া বয়সে আপনি জেলখানায় কেন? বাবা আমার বিরুদ্ধে মামলা হলো বিস্ফোরক। অর্থাৎ 85 বছরের এই বুড়া মানুষ বোমা মারছে, বোমা ককটেল মারছে। তাহলে হাতের কি সেই ফিটনেস কি 86 বছর লোকের থাকে? থাকে বলেন তো? থাকে। সাবেক শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে মামলা দিয়েছিল হলো ভ্যানিটি ব্যাগ চুরি। মালয়েশিয়া ছিলেন দীর্ঘদিন এক শিক্ষা প্রতিমন্ত্রী। এক আলেমের বিরুদ্ধে মামলা দিয়েছে গরু চুরির মামলা, গায়েবী মামলা, কত কি। শেষ পর্যন্ত প্রধান বিচারপতিকে পর্যন্ত ছাড় দেয়নি, পাগলা বানায়া বাইরে পাঠায় দিয়েছে। একটা সীমা আছে, সীমা অতিক্রম করলে আল্লাহও ছাড় দেন না। আল্লাহকে ছাড় দেন? আল্লাহর ধরা ছোট না বড়? আল্লাহর ধরা ছোট না বড়? এক বিচারপতি আমাদের তালিকা করেছিল, 116 জন আলেমের তালিকা করেছিল। এর মধ্যে আমার নামটাও আছে, ঢুকায় দিচ্ছে। আমি তোরা চিনি না, ও আমার চিনলো কেমন আল্লাহ জানে। 116 জন আলেমের তালিকা করলো, বলল যারা রাষ্ট্রদ্রোহী, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত। মামলার প্রস্তুতি পর্যন্ত নিল 2 বছর আগে। অনেক কিছুই করার তারা চেষ্টা করেছে। সেই বিচারপতি মানিক আজকে কোথায়? আলেমদের রক্ত বড় বিষাক্ত।
সে পালানোর জন্য চেষ্টা করলো, সিলেট হয়ে, ত্রিপুরা হয়ে দিল্লি যাবে, কিন্তু সিলেটবাসী ভালো আপ্যায়ন দিয়েছে, মেহমানদারি ভালোই করছে, মোটামুটি বিসি শুদ্ধ আউট করে দিয়েছে। সম্মানিত ভাইয়েরা, আমরা বিচারটা চাই অন্যায় না ন্যায়, অন্যায় না ন্যায়, আইন বিচার সবার জন্য অসমান না সমান, এটা প্রতিষ্ঠা করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। চুরি করে ধরা পড়েছে সম্ভ্রান্ত পরিবারের এক নারী, চুরি করে প্রমাণ হয়ে গেছে, আমার রাসূল বলে ফেললেন হাত কাটো, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর এবং চুন্নি পুরুষ হোক আর মহিলা ধরা পড়লে কি করতে হবে? হাত কাটো প্রকাশ্যে, এবং তার চিহ্নটা যেন জাতি দেখতে পারে যে মহিলা অথবা এই পুরুষ চুরি করছিল, হাত কাটছে, চিহ্ন, এটা ইসলাম বলে দিয়েছে। ওই মহিলা সম্ভ্রান্ত পরিবারে সাইয়েদনা ওমর ফারুকের কাছে গিয়ে ধরনা দিয়ে বলা হচ্ছে, আপনার কথা রাসূল শুনবেন, আপনি একটু সুপারিশ করেন যেন নারী মানুষ, মহিলা মানুষ হাত কাটলে কেমন হয়, শাস্তি যেন একটু লঘু করা হয়। সাইয়েদনা ওমর ফারুকের মতো মানুষ দিলটা নরম হয়ে গেছে, আমার নবীর কাছে গিয়ে যখন বললেন, ইয়া রাসূলুল্লাহি, দেখুন তো শাস্তি লাঘব করা যায় কিনা। আমার নবীজি বলেন, ওমর, তোমার দারাজ কণ্ঠ কোথায় গেল, তোমার সেই তেজস্বিকতা কোথায় গেল? ওরে ওমর, জেনে রেখে দিও, সম্ভ্রান্ত পরিবারের ওই মহিলা, যে মহিলার নামও ফাতিমা, ওই ফাতিমা চুরি না করে যদি বিশ্বনবীর কলিজার টুকরা ফাতিমা বিনতে মুহাম্মদ যদি আজকে চুরি করে ধরা পড়তো, আমি রাসূল সচক্ষে সবার সামনে আমি নিজে আমার মেয়ের হাতটা কেটে ফেলে দিতাম। আল্লাহু আকবার বলেন। এটাই হচ্ছে আইন, আইন সবার জন্য সমান। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ঘোড়া কিনতে গেছেন। কি কিনতে গেছেন? ঘোড়া। ওই সময় এখন যেরকম গাড়ি কিনতে যায়, এখন যেমন হোন্ডা কিনতে যায়, ওই সময় কি কিনতে যেত? ঘোড়া। আস্তা বলে 4-5টা 6-7টা ঘোড়া থাকতো। আমার নবীজির ঘর, আমার নবীজির আস্তা বলে থাকতো 7 থেকে 8টা সবচেয়ে তাগড়া ঘোড়াগুলো থাকতো। নবীজি সে ঘোড়াগুলো ইউজ করেছেন। তো ঘোড়া কিনতে গেছেন, ঘোড়া কিনেছেন, টাকাও দিয়েছেন, লেনদেন হয়ে গেছে। সাইয়েদনা ওমর ফারুক সেই কৃত কেনা ঘোড়া নিয়ে ঘোড়ার পিঠে চড়েছেন, একটু দাবড়াচ্ছেন। 4-5 মাইল দৌড়ানোর পর ঘোড়ার 4টা পাই অকেজ হয়ে গেছে। উনি তো রাগ করলেন, রাগ করে বললেন, এই ঘোড়া বিক্রেতা, কি ঘোড়া দিলা? ঘোড়া তো সব অকেজ হয়ে গেছে, 4টা পাই তো অকেজ হয়ে গেছে, শুধু বসে গেছে, এই ঘোড়া আমি নেব না, ঘোড়াটা তুমি ফেরত নাও, আমাকে টাকা দিয়ে দাও। ঘোড়া বিক্রেতা বলছে, আমিরুল মুমিনিন, আমি আপনাকে যেটা বলবো, এই ঘোড়াটা আমি যখন আপনাকে দিয়েছি তখন আমি আপনাকে সুস্থ ঘোড়া দিয়েছি, আপনি আমাকে টাকাও দিয়ে দিয়েছেন, মালিকানা আপনার কাছে পূর্ণ যাওয়ার পর ঘোড়া অসুস্থ হয়েছে, সেই অসুস্থ ঘোড়া আপনি আমাকে ফেরত দিবেন, এই ঘোড়া আমি নেব না। ওমর ফারুক বললেন, তাহলে কেন আমি নেব না, কেন তোমাকে ফেরত দিতে হবে? শেষ পর্যন্ত ঘোড়া বিক্রেতা বলছে, ঠিক আছে, আপনিও ঠিক নাই, আমিও ঠিক নাই, চলুন আমরা আদালতে যাই। একটা সাধারণ ঘোড়া বিক্রেতা বলতেছে, কোথায় যাই? কোথায় যাই? কাকে বলতেছে? ওমর কি সাধারণ মানুষ? সাধারণ মানুষ? অর্ধ দুনিয়ার তিনি শাসনকর্তা, 40টা রাষ্ট্রের তিনি রাষ্ট্রপ্রধান, যার নাম শুনে রোম পারস্য থরথর করে কাঁপে, তাকে একজন সাধারণ ঘোড়া বিক্রেতা কয়, চলেন আমরা আদালতে যাই। সাইয়েদনা ওমর ফারুক বলেন, তাই তো, আমি তো এখানে প্রভাব খাটাতে পারবো না, চলো আদালত যা বলে তাই হবে। আদালতে চলে গেলেন। মামলার বাদী একজন ঘোড়া বিক্রেতা নিয়ে চলে গেছে। আদালত চত্বরে চলে গেলেন। খলিফা ওমর ফারুক যখন আদালত কক্ষের মধ্যে ঢুকলেন, ঢোকা মাত্রই ভিতর থেকে
বিচারপতির চেয়ারে বসা যে বিচারপতি তৎক্ষণাৎ দাঁড়ায় গেছেন, দাঁড়ায় গিয়ে বলছেন, আমিরুল মুমিনিন, আপনি এই জায়গায় কেন? এমন জায়গায় আপনার আগমন কি হয়েছে বলুন। তিনি বলছেন, বিচারপতি, আমি ওমর, আমাকে দেখো না, আমাকে একজন সাধারণ ব্যক্তি হিসাবে চিহ্নিত করো। তোমার চেয়ারে তুমি বসো। একটা সমস্যা হয়েছে, সেই সমস্যা নিয়ে আদালতে হাজির হয়েছি। মামলার বাদী হলো ওই ঘোড়া বিক্রেতা। শোনো, ঘোড়া বিক্রেতার কাছ থেকে শুনলো, সাইয়েদনা ওমর ফারুকের কাছ থেকেও বিচারপতি শুনলেন। দুইজনের বক্তব্য শোনার পরে বিচারপতির আসন থেকে বিচারপতি বলছেন, আমিরুল মুমিনিন, আপনি আমারও খলিফা, অর্ধজাহানের খলিফা, আমি আপনাকে সম্মান করছি, কিন্তু আজকের বিচারের রায়টা আমি আপনার পক্ষে দিতে পারবো না, সম্পূর্ণ রায় চলে যাবে ওই ঘোড়াওয়ালার পক্ষে। যেরকম সুবহানাল্লাহ। সাইয়েদনা ওমর ফারুক বলেন, একটু বুঝায় কও, তুমি তো বিচারপতি, একটু বুঝায় বলো, তাছাড়া আমি বুঝি নাই তো। সেই বিচারপতির নাম হলো কাজী সুরাই ইবনুল হারিস আল কিন্দি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি দীর্ঘদিন বিচারপতির দায়িত্ব পালন করেছেন। শুধু ওমর ফারুক না, সাইয়েদনা আলীর মতো ব্যক্তির বিরুদ্ধেও তিনি রায় দিয়ে তিনি সাহসিকতার পরিচয় দিয়েছেন। ওমর ফারুক বললেন, কি আমার ভুল বলেন। এবার তিনি বলছেন, আমিরুল মুমিনিন, আপনি আমার সামনে অবস্থান করে কথা বলছেন, এই যে আপনি আমার সামনে সুস্থ অবস্থায় দাঁড়িয়ে থেকে কথা বলতেছেন, এই আদালত চত্বর থেকে বাড়ি পর্যন্ত ফিরতে পারবেন তার গ্যারান্টি আপনি দিতে পারবেন নাকি না? সুস্থতা অসুস্থতা যখন তখন আসতে পারে। আপনি সুস্থ ঘোড়া সব কিছু দেখে শুনে কিনে নিয়েছেন, টাকা পয়সার লেনদেন হয়ে গেছে। টাকা পয়সার লেনদেন হওয়ার পর আপনার মালিকানায় যাওয়ার পর ঘোড়া যদি অসুস্থ হয়ে যায়, তার সম্পূর্ণ দায় আপনাকে নিতে হবে, ঘোড়া বিক্রেতার কাঁধে যাবে না। সাইয়েদনা ওমর ফারুক শুনলেন, মুস্কি মুস্কি হাসি দিয়ে চলে গেলেন বাড়িতে। পরের দিন একদম মন্ত্রণায় বসলেন, মজলিসে শুরার বৈঠকে বসে বললেন, গতকালকে একটা আশ্চর্য বিচারপতি পাইছি, এত সাহস, আমি ওমর আমার বিরুদ্ধে রায় দেয়, ওরে আঞ্চলিক বিচারপতি না বানায়া ওরে চিফ জাস্টিস বানায়া দাও। আল্লাহু আকবার বলবেন না? জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে খলিফার বিরুদ্ধে রায় দেওয়াতে বিচারপতির ডিমোশন হয় না প্রমোশন হয়? আর আমার দেশে যদি এমন কোন রায় যায়, ওরে পাগলা বানায় বাইরে পাঠায় দেয়, ঠিক কিনা? আমরা আর এই চিত্র দেখতে চাই না। আমরা আদালতকে একটা নিরপেক্ষ প্ল্যাটফর্ম দেখতে চাই, ঠিক কিনা? আল্লাহ কবুল করুন। দুনিয়াতে যার বিচার ঠিক থাকবে, আখিরাতে তার বিচার ঠিক থাকবে। দুনিয়াতে যার ওজন ঠিক থাকবে, আখিরাতে তার ওজন ঠিক থাকবে। ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান। নাম্বার 4, আখিরাতের প্রস্তুতির জন্য 4 নম্বর কাজ হলো দ্বীনের সঠিক ইলম অর্জন করতে হবে। শিক্ষা তো দুনিয়া জুড়েই চলছে, এমন শিক্ষা পায়জামা নাই, এমন শিক্ষা আদর্শ নাই, এমন শিক্ষা চরিত্র নাই, আমাকে দেখতেছি না, এমন শিক্ষা মার জানাজায় যাওয়ার সময় সন্তানের নাই, এমন শিক্ষা ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, সে এলিয়েট শ্রেণী, ধানমন্ডি, বাড়িধারা, গুলশান, ডিএইচএসে থাকে, আর মা থাকে গাজীপুরের বৃদ্ধাশ্রমে। আছে না নাই? যে শিক্ষা তোমার মাকে সেবা করতে শেখায় নাই, সে শিক্ষার মুখে আমরা থুতু মারি। কথা কি ক্লিয়ার? সন্তান শিক্ষিত করতে হবে, কিন্তু সেই শিক্ষার সাথে দিতে হবে নৈতিকতার শিক্ষা। কিসের শিক্ষা বলেন? সেই নৈতিকতা আসবে হলো কি থেকে বলেন তো? আসতে বলবেন না, কি থেকে আসবে? কোরআন থেকে আসবে। আমরা সন্তানদেরকে কোরআন শেখাবো সবার পরে না সবার আগে। সন্তানকে হাফেজ বানান, জজ হবে হাফেজ জজ, ডাক্তার হবে হাফেজ ডাক্তার, ইঞ্জিনিয়ার হবে হাফেজ ইঞ্জিনিয়ার। এখন বহু মাদ্রাসা আলহামদুলিল্লাহ মোটামুটি আমার দেশে অনেক জায়গায় ওপেন হচ্ছে, চালু হচ্ছে। আমি নিজেও চালু করেছি, আমি নিজেও একটা উদ্যোগ নিয়ে চালু করেছি। এবছর 11 বছর পার হবে, তার হিফজ কমপ্লিট হবে। বাংলা, ইংরেজি, সাধারণ যত সাবজেক্ট সব স্বাভাবিকভাবে তার পড়া চলবে।
এবং এই দিক থেকে তার 30 পারা কোরআন পরিবেশের মধ্য দিয়ে তার 30 পারা কোরআন তার হিফজ সম্পূর্ণ হয়ে যাবে। আপনার সন্তান হাফেজ হওয়ার পরে সে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, জজ হোক, ব্যারিস্টার হোক, এমপি হোক, রাজনীতিবিদ হোক, যা হয় হোক, সিনার মধ্যে কোরআন আছে, কোরআন আপনার সন্তানকে পাহারা দেবে। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। কিন্তু ভার্সিটির চিত্র আমরা কি দেখেছি? ভার্সিটির চিত্র শিক্ষক ছাত্রকে পিটায় না, ছাত্র শিক্ষককে পিটায়। ছাত্রকে শিক্ষককে পিটায় বলে স্যার সোজা হন, স্যার কি হন? সোজা হন। আমি দোয়া করে দিই নাকি? দোয়া করে দেই, ওই 2-1 করে উঠে যায়। হ্যাঁ বসেন। আচ্ছা, নাম্বার 6 হলো ধৈর্য ধারণ করা। কি বলেন তো, কি বলেন তো? ধৈর্য ধরা। ধৈর্য ধরা। নামাজ আগে না ধৈর্য আগে? আচ্ছা, বিয়া আগে না ধৈর্য আগে? বলেন বলেন। ব্যবসা আগে না ধৈর্য আগে? সকল কাজের মূল কাজ হচ্ছে ধৈর্য। ধৈর্য আছে সংসার হবে, ধৈর্য আছে ব্যবসা হবে, ধৈর্য আছে ইবাদত হবে, ধৈর্য আছে সমস্ত কাজ হবে। ধৈর্য নাই, তার কোনো কাজই নাই, কিচ্ছু হবে না। এই জন্য ধৈর্য ধৈর্য ধৈর্য। সবর সবর সবর। সবরের সাথে আছেন কে? ইন্নাল্লাহ মাআস সাবির। নাম্বার 7, আল্লাহর উপরে ভরসা করো। ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। যে আল্লাহর প্রতি ভরসা রাখবে তার জন্য আল্লাহ যথেষ্ট হয়ে যাবে। এই আকীদা, এই বিশ্বাস, এই কনফিডেন্স যে বান্দারা যত বেশি, তার চাইতে পৃথিবীতে সুখী মানুষ দ্বিতীয়টা আর নাই। বলি আলহামদুলিল্লাহ। যে সম্পূর্ণ ভরসা করে কার উপরে, তার চাইতে সুখী মানুষ পৃথিবী তার দ্বিতীয়টা পাবেন না। সে কোনোদিন মানসিক রোগী হবে না, তার মধ্যে কোনো ডিপ্রেশন কাজ করবে না, তার মধ্যে কোনো হতাশা কাজ করবে না। যে ভাববে আমার একমাত্র ভরসার স্থল কে? নাম্বার 8, দুনিয়ার ভোগ বিলাসী নিমগ্ন না হয়ে আখিরাতের আবাসকে মূল লক্ষ্য হিসেবে স্থির করা আখিরাতের প্রস্তুতির একটা গুরুত্বপূর্ণ অংশ। নাম্বার 9, নিজকে এবং পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করা। নাম্বার 10 হলো তওবা করা। কি করা বলেন তো? আমাদের তওবা করার দরকার আছে না নাই? গুনাহ কি আমাদের আছে? গুনাহ নাই কার? ফেরেশতার গুনাহ নাই। বলেন কার গুনাহ নাই? আর আমার দেশে একটা লোক পাইছি কয়েকদিন আগে বলছে, আমি আমিন কই না, আমি আমিন টামিন বলি না, হুজুররা আমিন কয়, কিন্তু আমি আমিন বলি না একটা বড় কারণ আমার জীবনে কোনো দোষই নাই, কোনো গুনাই নাই। চিন্তা করেন ফেরেশতার মতো গুণ। হ্যাঁ, বেকুফ কাকে বলে? এত বড় বেয়াকুফ মানুষ হয়? আমার নবীজি বলতেছেন তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি 100 মাররা। তোমরা আল্লাহর কাছে তওবা করো, আমি রাসূল দিনে 100 বারেরও বেশি বার তওবা করি। আর লতিফ সিদ্দিকী কয় আমার জীবনে কোনো গুনাই নেই। ঝাঁটা পেটা করা দরকার বেদবদের। দুষ্ট, এগুলো দুষ্ট। ইবলিসের পাঠশালায় থাকে। কার পাঠশালায় থাকে? কার পাঠশালায়? ইবলিসের পাঠশালা, ওদের কাজ কারবার। এর আগে একবার বলছিল হজ হচ্ছে মুহাম্মদের ব্যবসা। বলছিল না? বলছিল না? এই কথা বলছিল না? না, ওটাই বলছে, এক ব্যক্তি বলছে। আমার মনে হয় কি জানেন, শয়তানের এজেন্ট এরা, শয়তানের এজেন্ট। মানে শয়তান আর কি জানে তার চেয়ে বেশি জানে এরা। শয়তান তো ইবাদতে ফাঁক ছিল আগে, সবই ঠিক ছিল তো, সেজদা কম দেয়নি। বলেন ইবলিস কি সেজদা কম দিছে? সবই ঠিক ছিল তো। কিন্তু যখনই বলেছে উসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, বলতেছে আল্লাহ তুমি আমারে আদমকে মেনে নিতে বলো, সেজদা দিতে বলো, অসম্ভব। ও মাটি দিয়া আর আমি আগুন দিয়া। অহংকার ঢুকে গেছে। যেরকম অহংকার ঢুকছিল, রাজাকের নাতিপুতিরা চাকরি পাবে। অহংকার আছে যার, পতন হবে তার। অহংকার হচ্ছে পৃথিবীতে আসমান এবং জমিনে সর্বপ্রথম অপরাধ হলো অহংকার। সর্বপ্রথম অপরাধ কি বলেন তো? অহংকার আনা যাবে না। অহংকার একমাত্র কার মানায়? বলেন অহংকার কার মানায়? বান্দারকে অহংকার করার যোগ্যতা আছে? 3-4 বার বাথরুম সারলি তো কাম সারা, 4-5 বার টয়লেট সারলি বউ সেনা যায় না, মা সেনা যায় না, কথা উল্টা পাল্টা হয়ে যায়। সেই লোকের অহংকার করার কোনো প্রয়োজন আছে? নাম্বার 11,
আল্লাহর পথে ব্যয় করা। আমরা ব্যয় করব কার পথে? আল্লাহ তাআলা যা দিয়েছেন সেখান থেকে কিছু অংশ খরচ করব কার পথে? এগুলো হচ্ছে আখিরাতের প্রস্তুতি। কিসের প্রস্তুতি বলেন? আখিরাতে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, শিরকের গুনাহ না করা, আল্লাহ প্রদত্ত একমাত্র সঠিক পথের অনুসরণ করা। ওয়া ইন্না হাযা সিরাতি মুস্তাকিমা। এক রাত তো ব্যাখ্যা করে বলার কোনো সুযোগ পাচ্ছি না, শেষ করে দিতে হচ্ছে। আর 11 দিন শুনে শুনে আপনারা ক্লান্ত, জি না? আলহামদুলিল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। জিকির করি লা ইলাহা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা, আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, আজকের এই রুকুর ভিতরে আখিরাতের শেষ আয়াতে আখিরাত নিয়ে আল্লাহ তাআলা কিছু কথা বলেছেন। সেই প্রসঙ্গে আমি আখিরাতের প্রস্তুতি নিয়ে কিছু কথা বলেছি এবং এই গোটা রুকুর মূল বক্তব্য হচ্ছে আল্লাহ তাআলা দাউদ এবং সুলাইমানকে যে রাজত্ব দিয়েছিলেন, রাজত্ব এবং নবুয়ত, খেলাফত এবং নবুয়ত দিয়েছেন। এখান থেকে প্রমাণ হয়ে গেল যে নবুয়ত এবং খেলাফত দুটাই একসঙ্গে চালানো যায় কি যায় না? যায়। ইসলাম দিয়ে আমরা রাষ্ট্রকে দেখতে চাই, রাষ্ট্র ইসলাম দিয়ে চলবে না ইসলাম রাষ্ট্র দিয়ে চলবে? ইসলাম দিয়ে রাষ্ট্র চলবে, ঠিক কিনা বলেন? কি দিয়ে রাষ্ট্র চলবে? ইসলাম দিয়ে রাষ্ট্র চলবে। আসুন আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সবাই ফজর নামাজ পড়বো তো? জোহর, আসর, মাগরিব, আয়েশা 5 ওয়াক্ত নামাজ পড়বেন। কারা কারা একটা হাত তুলে দেখেন, জোরে বলি ইয়া আল্লাহ, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন। সবার বাড়িতে স্ত্রী সন্তান আছে না নাই? স্ত্রী মেয়ে আছে না নাই? পর্দা করা কি? পর্দা করা কি? আমরা চুপাইরের কোন ঘরে বেপর্দার কোন পরিবেশ আমরা দেখতে চাই না। যুবকরা তোমরা অ্যালার্ট হয়ে যাও, মসজিদে তালিকা করো কারা নামাজ পড়ে আর কারা নামাজ পড়ে না। যারা নামাজ পড়ে না তাদের বাড়িতে দাওয়াত নিয়ে যাও। চুপাইরকে বেনামাজি মুক্ত গ্রাম ঘোষণা করো। যে ঘরের মেয়ে পর্দাহীনা হয়ে বের হয়, বোরকা ছাড়া বের হয়, সেই বাড়ির গার্জিয়ানকে জানিয়ে দাও আপনার মেয়ে অর্ধলগ্ন হয়ে বের হয়, আমাদের চোখের গুনাহ হয়, বোরকা পরায় বের করুন। আপনার গ্রামকে আপনি পাপমুক্ত করুন, নামাজের পরিবেশ তৈরি করুন। আপনার গ্রাম থেকেই দেশের বিপ্লব সৃষ্টি হয়ে যাবে। আল্লাহ কবুল করুন। আসুন আমরা সময় বাড়াবো না, দোয়ার দিকে যাব। আমরা চাইবো কার কাছে? আগামীকালকে আমার মাহফিল বেশি দূরে না, মাত্র দিনাজপুর। তো দিনের বেলা মাহফিল আছে, তাহলে কখন যাব, কি করব? আসেন, যতটুকু হয়েছে 11:30 বেজে যাচ্ছে, আমরা 12টার কাছাকাছি চলে যাচ্ছে। আমরা দোয়া করবো। আমরা চাইবো কার কাছে? সবাই নামাজের মতো করে বসি। 11 দিন ব্যাপী তাফসীর মাহফিলের শেষ রজনী আজ, বরকতময় রাত আজকে। আমরা আল্লাহর কাছে স্পেশালি চাবো আল্লাহ যেন সবার চাওয়াকে পাওয়া করে দেন। জোরে বলি আমিন। হ্যাঁ জি, সম্মানিত উপস্থিতি, আমাদের তাফসীর মাহফিলের উদ্যোক্তা মুফতি মোহাম্মদ নুরুজ্জামান এলাকার মুসলিম রাজ্যকে আগামী 6 ডিসেম্বর বিকাল 3:30টায় এই মাঠে উপস্থিত হওয়ার জন্য দাওয়াত করেছেন। আপনারা সবাই দাওয়াত গ্রহণ করে আসবেন। আর বিশেষ ঘোষণা হলো মুনাজাতের পরে যারা মহিলা প্যানেল আছেন তারা 5 মিনিট পরে বের হওয়ার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। জি, আমরা সবাই বলি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা
ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেরে বলি, ইয়া আল্লাহ, আমার জীবনের সাগীরা কাবীরা, ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও। জোরে বলুন, ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাব্বাল আলামিন। যে আমরা সবাই নামাজের মতো করে বসি, আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। মুফতি নুরুজ্জামান হাফিজাহুল্লাহ কোথায়? অফিসে আছেন। উনি দোয়া করুক না হয়, উনি চলে গেছে। আপনি দোয়া করেন মহতারাম। এই মাহফিলের একজন আলোচক জাকারিয়া সাহেবের কে বাবা ইন্তেকাল করেছেন। কখন কখন কখন? সপ্তাহখানেক আগে। আল্লাহ তুমি তার